আপনাদের সঙ্গে বাতরোগ বা রিমাটয়েড আর্থ্রাইটিসে আপনারা কোন কোন খাবারগুলি এড়িয়ে চলবেন যাতে করে আপনি আপনার বাতরোগটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। শুরুতে বলে দিই, বাতরোগ বা রিমাটয়েড আর্থ্রাইটিস বা আগুন্যাবাত যেটাই বলুন না কেন, এর 50% ডক্টর কিন্তু রুগী নিজে। অর্থাৎ সে যদি নিজের লাইফস্টাইল এবং খাওয়া দাওয়াটাকে মেনে চলে তাহলে এই রোগটাকে কিন্তু কন্ট্রোলে রাখা যায়, না হলে সারা জীবন ওষুধ খেতে হবে, কিচ্ছু করা যাবে না। ঠিক আছে? তো রিমাটয়েড আর্থ্রাইটিস বা বাত বা আমবাত বা আগুন্যাবাত যেটাই বলুন না কেন, এটা একটা অটো ইমিউন ডিজিজ। এখানে কি হয়, আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা ভুলে আমাদের হেলদি টিস্যুগুলিকে, বিশেষ করে যে জয়েন্টগুলিতে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে সেখানে অ্যাটাক করে এবং সেখানে ইনফ্ল্যামেশন তৈরি করে, পেইন হয়, স্টিফনেস চলে আসে। জয়েন্টগুলি কী কী হতে পারে, যেমন হাতের আঙ্গুলের জয়েন্ট হতে পারে, রিস্ট হতে পারে, এলবো হতে পারে, নি হতে পারে, পায়ের জয়েন্টগুলি হতে পারে। এই জয়েন্টগুলিতে ফুলে যাবে, গরম হবে, হ্যাঁ, এবং স্টিফনেস এসে যাবে, জ্বর জ্বর ভাব থাকতে পারে। রোগী এটাই বলবে যে খেতে পারছি না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, ব্যথা ব্যথা ব্যথা। ব্যথাটা কখন বেশি থাকবে, কি করে বুঝবেন যে এটা হয়তো বা বাতরোগ? রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সকালবেলার দিকে বেশি ব্যথা থাকবে এবং যত রাত হবে তখন কিন্তু ব্যথা বাড়তে থাকবে। ঠিক আছে? তো এই রোগটাকে কি করে কন্ট্রোল করবেন? শুধু ওষুধ দিয়ে তো হবে না। আপনি সারা বছর ওষুধ খেলেন তাহলে আপনার শরীর থাকবে না, কারণ একটা সময় ওষুধও কাজ করবে না। তাহলে আমাকে, যেহেতু রোগ হয়ে গেছে, আমাকে একটু সাবধানে থাকতে হবে, আমাকে একটু ধ্যান দিতে হবে খাওয়া দাওয়ার উপরে, আমার নিজের লাইফস্টাইলের উপরে। ঠিক আছে? তাহলে গিয়ে আমি বাতরোগটাকে কন্ট্রোলে রাখতে পারবো। ঠিক আছে? এখন এখানে যে যে খাবারগুলি আপনারা খেতে পারবেন না সেগুলি হলো, যেমন ছোলা, মটর, বাদাম, দই, ডিম, পাকা কলা, তেলাপিয়া মাছ, মাংসের মধ্যে যেমন পোলট্রি মুরগির মাংস, পাঁঠার মাংস, শূকরের মাংস, গরুর মাংস, এগুলিকে আপনারা অ্যাভয়েড করবেন। মাছের মধ্যে বড় মাছ, মানে 500 গ্রামের উপরে মাছগুলো, হ্যাঁ, তেলাপিয়া মাছ নয়, 500 গ্রামের উপরে মাছগুলি নয়, সামুদ্রিক মাছ নয়, বা যে মাছগুলি বাইরে থেকে আসে বরফের মধ্যে থাকে ওই মাছগুলি নয়। এগুলি খেলে কিন্তু আপনি বাতরোগকে কন্ট্রোলে করতে পারবেন না, যতই ওষুধ খান না কেন। ব্যথার ওষুধ আপনি কত খাবেন? ব্যথার ওষুধ খেতে খেতে আপনার কিডনি নষ্ট হবে। ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। ঠিক আছে? স্টেরয়েড, কত স্টেরয়েড খাবেন? ঠিক আছে না? তো এই খাবারগুলিকে কিন্তু আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু বাতরোগটাকে, আপনার আগুন্যাবাতক যেটাই বলুন না কেন, রিমাটয়েড আর্থ্রাইটিস আমরা মেডিকেল ভাষায় বলি বা আমবাত বলি, এটাকে আপনারা কন্ট্রোলে করে একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। ঠিক আছে? এই খাবারগুলি কেন আমি বলছি না খাওয়ার জন্য, কারণ এগুলো হাই প্রোটিন এবং ডাইজেস্ট হতে সময় লাগে। তো এই খাবারগুলি খেলে আপনার হজম হবে না, আর যখন হজম হবে না, অজীর্ণ হবে, পায়খানা পরিষ্কার হবে না, অটোমেটিকলি আপনার যে ইমিউনিটি সিস্টেম সেটা আরও বিগড়ে যাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেম আরও বেশি করে আপনার শরীরের জয়েন্টগুলিকে অ্যাটাক করবে এবং ব্যথা বাড়তে থাকবে। তো যে খাবারগুলি আমি বললাম সেগুলি কিন্তু আপনারা যদি অ্যাভয়েড করেন, বা দেখুন না আপনি যেগুলি বললাম, যেমন শুটকিও খাবেন না, এই খাবারগুলি যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার বাতটা, যে সংখ্যাটা, বাতের যে লেভেলটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি একটা মেডিসিন